আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন নিজেদের মতো করে। আসলে আমি প্রতিদিন জিজ্ঞেস করি সবাই কেমন আছেন, কি করেন, কোন অবস্থায় আছেন। প্রতিনিয়ত আমার শব্দগুলো শুনতে শুনতে সবাই হয়তো বিরক্ত, তবুও নিয়ম করে বলতে ইচ্ছা করে সবাই কেমন আছেন। আমাকে তো বলার মতো কেউ নেই, তাই আমি একান্ত জিজ্ঞেস করি সবাই কেমন আছেন, কি করেন। যখন খুব বেশি খারাপ লাগে নিজের সাথে কথা বলি। কথা বলার জন্য তো আর কেউ থাকে না, তার জন্য চলে আসি আপনাদের মাঝে একটু নিজের দুঃখ প্রাক্রান্ত মনটা হালকা করার উদ্দেশ্যে। তুমি বলেছিলে ভালোবাসি, আমি বিশ্বাস করেছিলাম। ভাবিনি এই একটা শব্দ একদিন আমার সবচেয়ে বড় ভ্রম হয়ে দাঁড়াবে। তুমি কাছে আসার ভান করেছিলে, আর আমি দূরে যাওয়ার রাস্তাগুলো বলে গিয়েছিলাম। তোমার একটুখানি হাসিতে নিজেকে তুলে ধরেছিলাম সম্পূর্ণভাবে। আজ বুঝি ভালোবাসা সব সময় মিলনের গল্প হয় না, কখনো হয় না। একতরফা অনুভবের দীর্ঘ অভ্যাস, যেখানে এক পাশ ভালোবাসে, অন্য পাশ শুধু ভালো থাকবার অভিনয় করে। তবুও আমি বলি ভালোবাসি, ঠিক আগের মতোই। তোমার শূন্যতা কখনো আমি বলতে পারবো না, কখনো পূর্ণ করতে পারবো না। তোমাকে খুব বেশি মনে পড়ে, মিথ্যা বলবো না। তোমাকে বলার মতো এই শক্তি আমার হয়ে ওঠেনি, এবং কখনো বলতে পারবো কিনা আমি জানি না। তুমি যে ভালোবাসা আমাকে দিয়েছিলে সেটা বলে নতুন করে কাউকে পাওয়ার ইচ্ছা এই বুকে জন্ম নেয় না। জানো, তোমাকে আমি সব কিছুর ঊর্ধ্বে রেখেছিলাম। জীবনে কত কিছু আসে, কত আনন্দ আসে, বেদনা আসে, তার ভিতরে এক সিমটি সুখ ছিলে তুমি। যতই দুঃখ আসুক, আনন্দ আসুক, শুধু তোমাকেই মনে করতাম। আজ তুমিহীন আমি বড্ড ক্লান্ত। জানি আমার এই অনুভূতি আমি কাউকে বোঝাতে পারি না, কেউ বুঝে না। খুব চিৎকার করে বলতে ইচ্ছা করে, তুমি ছাড়া দিব্যি আমি ভালো নেই। তুমি যেখানেই থাকো, যার কাছেই থাকো, হয়তো অনেক সুখেই আছো, তাই আর বিরক্ত করে না। খুব জানতে ইচ্ছা করলো আকাশের দিকে তাকিয়ে থাকি, তোমার কথা ভাবি। আচ্ছা, তোমার কি মনে ওঠে খুব শীত পড়েছিল তখন? শীত সকালে কুয়াশা ভরা রাস্তায় দুজন, একজনের হাত অন্যজন ধরে অনেক দূরে যেতাম। যেতে যেতে একটা মামার দোকান পেতাম। ওই মামার দোকান থেকে তোমার সবচেয়ে প্রিয় সিঙ্গারা আর ছোলা নিতে, সাথে এক কাপ চা।
প্রতিনিয়তই এইরকম হতো আমাদের সাথে। কখনো আমরা একে অন্যকে ছাড়া একটা দানাও খেতাম না, যদি খেতাম ভাগ করেই খেতাম। আজ দেখো তুমি আমার চোখের আড়ালে, তোমাকে চাইলেও আমি আমার করতে পারি না। কি এমন ভালোবাসা জীবনে কেন আসলো আমি বুঝি না। তুমি তোমার মতো আর আমি দেওয়ালিয়ার মতো, যাযাবরের মতো মন নিয়ে এখনো পড়ে আছি আদি হেমন্তের রাস্তায়। জানো, তোমাকে আমি কখনো বোঝাতে পারিনি আমার শূন্যতা। তুমি হয়তো মনে করো আমি যা করি অভিনয় করি, তোমার মনে হতেই পারে, কিন্তু তুমি কি জানো, তোমার জন্য এই পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারতাম। কখনো আমি তোমাকে পর করিনি, কখনো ভাবিনি তুমি আমার পর। মনে করেছিলাম তুমি আমার শরীরের একটা অংশ, কিন্তু আমি ভুল ভাবছিলাম। কখনো এটা ভাবিনি পর কখনো আপন হয় না, কিন্তু আমি তোমাকে ওই স্থানে রেখেছিলাম যে স্থানে আমি নিজেকেও রাখিনি কখনো। তোমাকে বলার কঠিন কিছু নয়, এই অভিমানটা যখন মনের মধ্যে পুষি, তখন পুরানো স্মৃতিগুলো নতুন করে আরো বেশি গাঢ় হয়ে যায়। তোমাকে বলতে চাইলেই যেন অতীত আরো কঠিন রূপে জাগ্রত হয়ে ওঠে। ততপর তোমাকে আর বলা হয় না। মানুষ নাকি একজনকে হারিয়ে দ্বিতীয় কাউকে নিয়ে হৃদয়ের শূন্যতা পূর্ণ করে, আর আমি তা কল্পনা করলেই যেন মৃত্যুর যন্ত্রণা তেড়ে আসে। তোমার শূন্যতা পূর্ণ কখনোই হবে না, থাকুক না এই শূন্য স্থান। ক্ষতি কি? যে শূন্যতা আমাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে, সে শূন্যতা বাস্তবে পূর্ণ না হলেও কল্পনায় পূর্ণ করে নেব আমি। তবুও তোমার শূন্যতায় থাকুক। তোমার জন্য যেই হৃদয়ে এক আকাশ ভালোবাসা, সে হৃদয়ে তুমি ছাড়া অন্য কেউ না আসুক, থাকুক না শূন্য স্থান। ক্ষতি কি তাতে? তোমাকে আমি কখনো বোঝাতে পারিনি ফাইজা, তোমাকে বড্ড মিস করি। তুমি শুধু তোমার একতরফা রাগ, অভিমান, কূপ নিয়ে পড়েই আছো। আমি কিছুই মনে রাখিনি। আমি শুধু চেয়েছিলাম তোমাকে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল মনে হয়। তোমাকে চাওয়া কি আমার অপরাধ ছিল? খুব বেশি বড় অপরাধ ছিল। মানুষ কত কিছুই না পায়, কত বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু আমার স্বপ্ন তো তত বড় ছিল না। আমার স্বপ্ন ছিল তোমাকে পাওয়া, কিন্তু শেষমেশ আমি তোমাকেই হারালাম। তোমাকে হারিয়ে আমি আর নিজের অনুভূতি খুঁজে পাইনি। তোমাকে আমি কি করে বুঝাই? কারণ তোমার মনে আমার জন্য ঘৃণা ছাড়া আর কিছুই নেই। আচ্ছা, আমার ভালোবাসার চেয়ে কি ঘৃণার পরিমাণটা খুব বেশি ছিল? যদি ঘৃণাই করতে,
এতটা বছর কেন আমার সাথে থাকলে? কেন আমাকে ভালোবাসা শেখাবে? এই দেখো, তোমার মায়া, তোমার ভালোবাসা আমাকে ঠিক মতো খেতে দেয় না, ঘুমাতে দেয় না। নির্ঘুম রাত্রি আমাকে খুইয়ে খুইয়ে খেয়ে ফেলতেছে। আমি বুঝাতে পারি না, মাথার ভিতর এমন চাপ দেয় যা তুমি কখনো বুঝবে না। আচ্ছা, ভালো তো দুজনেই বেসেছিলাম আমরা। তুমি কি আমাকে একটুও ভালোবাসতে না? আমার যদি এরকম অবস্থা হয়, তুমি কেমনে ঠিক আছো? তোমার কি একটু মন পুড়ে না? নাকি একান্ত আমিই ভালোবাসছিলাম তোমাকে? তোমার মনে কি আমার জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা ছিল না? আমার জানতে খুব ইচ্ছা করে। এই দেখো, দিন যেমন তেমন যায়, রাত্রি আসলে তোমার স্মৃতি আমার মনকে ভারী করে তোলে। তোমার সাথে কথা বলতে বড্ড ইচ্ছা করে আমার। জানো, এই অনুভূতি আমি কখনো বুঝাতে পারবো না। তুমি কখনোই বুঝবে না তা। আমারও একটা মন আছে, আমারও একটু ভালো থাকতে ইচ্ছে করে। আমি চাইলেও তো পারতেছি না অন্য কাউকে আপন করে নিতে। সে অনুভূতি এ মনে জন্মায় না, হয়তো জন্মাবে না কখনো। যে মানুষটাকে হৃদয়ের মাঝে আট করে ফেলেছি, তাকে কিভাবে মুছবো আমি? কিভাবে তাকে ভুলে যাব? তোমার কাছে ভুলে যাওয়া খুব বেশি সহজ হতে পারে, কিন্তু আমার কাছে তো না। আমার এখনো মনে পড়ে তোমার সাথে কাটানো প্রতিটা স্মৃতি। আমাকে ঘুমাতে দেয় না, আমাকে ঠিক থাকতে দেয় না। আমি শুইতে গেলে শুইতে পারি না। তোমাকে এই কান্নার অর্থ কখনো বোঝাতে পারবো না, কারণ তুমি তো আমাকে কখনো চাওনি। এক পাক্ষিক ভালোবাসায় আমি মগ্ন ছিলাম, নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম। অনেকেই কথা দেয়, কিন্তু সেই কথা রাখা হয় না। প্রথমে প্রতিশ্রুতিগুলো শোনায় মধুর, পরে সেইগুলো হয়ে যায় শুধু ভোলা স্মৃতি। কথা দেওয়া খুব সহজ, কারণ তাতে কোনো মূল্য দিতে হয় না। কিন্তু কথা রাখা কঠিন, কারণ তাতে দায়িত্ব থাকে, ত্যাগ থাকে, ধৈর্য থাকে। যারা কথা রাখে তারা সংখ্যায় কম হলেও বিশ্বাসের জায়গায় সবচেয়ে উঁচুতে থাকে। তাই কথাই নয়, মানুষকে চেনো কাজে, কারণ কাজেই বলে দেয় কথার সত্যতা। তুমি আমাকে মুখেই ভালোবাসতে, কখনো মন থেকে চাও। কখনো আমাকে মন থেকে চাইলে হয়তো এমন হতো না। এই দেখো, তুমি চলে গেলে আমার লাইফ থেকে 7 মাস 5 দিন হলো। এই 7 মাস 5 দিন আমি কি করেছি, নিজের শরীরের উপর কেমন অত্যাচার করেছি, শুধু আমি জানি আর বিধাতা জানে। তুমি হয়তো বলবে আবেগ, হয়তো বলবে এটা আমার পাগলামি, কিন্তু তুমি কি কখনো আমার মনকে বিচার করেছ? করনি কখনো, কখনো ভাবনি
আমারও একটা মন আছে, আমারও খারাপ লাগা ভালো লাগা আছে। তুমি যে বলতে আমার সাথে যখন কথা বলতে, রাত 12টা বা 1টা হলে তোমার ঘুম আসতো। এখন তো তুমি রাত জাগো, গভীর রাতে জেগে থাকো। তবে তখন যেগুলা বলতে সেগুলা কি সত্যি ছিল, নাকি তুমি আমাকে বুঝাতে তোমার আমাকে ভালো লাগে না সেটা? আমার মনে হয় তুমি আমাকে এড়িয়ে চলার জন্য এসব বলতে। তুমি তো এখন প্রতিনিয়ত রাত জাগো। কার জন্য রাত জাগো? যার জন্য রাত জাগো তাকে কি আমার চেয়ে অনেক বেশি ভালোবাসো? হয়তো তাই হবে। জীবনে কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে, তবে কখনো কারোর জন্য চোখের কোণে অশ্রু জমেনি। তোমার কথা মনে হতেই কেন জানি চোখের কোণে অশ্রু জমে। তোমার কথা ভাবতেই যেন বুকটা ছিঁড়ে যায়। তোমার কথা মনে হতেই আমার চোখ দুটো টলমলো করে। আসলে কি জানো, তুমি অন্যদের মতো ছিলে না। তুমি ছিলে খুব হৃদয়ের বিশেষ একজন মানুষ। দীর্ঘশ্বাস ছেড়ে ঠিক এই প্রভুর কাছে বলি যেন তোমায় ভালো রাখে। চোখের কোণে জমা অশ্রু অভিশাপ হয়ে তোমার যেন স্পর্শে না আসছে। খোদার কাছে প্রার্থনা করি ভালো থেকো তুমি, নতুন কোনো শহরে, নতুন কারো বুকে, নতুন কারো মায়ায়। তুমি অনেক ভালো থেকো। অভিমান জিনিসটা অনেক সময় মুখে আসে না, চোখেও ধরা পড়ে না, তবে ভিতরে ভিতরে জমে যায় অসীম বার হয়ে। তুমি যখন দূরে সরে যাও, আমি নিজে থেকে কিছু বলি না, শুধু চুপ করে যাই। তোমার অমন আচরণে আমি কষ্ট পাই, তবুও মুখে হাসি বলি সব ঠিক আছে। এই যে তোমার চোখ হয়ে থাকা, এই যে হাসতে হাসতে নিজের ভিতরে কষ্টগুলো নিজের ভিতরে রাখা, সবই হলো লুকানো অভিমান, যা কখনো বলা হয় না, শুধু মনের গভীরে জমা থেকে যায়, অপেক্ষায় থাকে। কবে তুমি বুঝবে? জানি তুমি কখনোই বুঝবে না। মানুষ কথা দিয়ে কথা রাখে না, এই সত্যিটা খুব কষ্টের হলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোঝা যায়। সবাই প্রতিশ্রুতি দেয়, কিন্তু সবাই কথা রাখতে পারে না। তারা বলে আমি থাকবো সবসময় পাশে, তারপর একদিন এমনভাবে দূরে সরে যায় যেন কোনোদিন পরিচয় ছিল না। তারা বলে আমি কখনো কষ্ট দেব না, তারপর এমনভাবে কষ্ট দেয় যেটা সারা জীবন গা হয়ে থাকে। আসলে মানুষ বদলায় না, মানুষ বদলে যেতে বাধ্য হয়। যখন তার প্রয়োজন ফুরিয়ে যায়, তখন তার প্রতিশ্রুতি, ভালোবাসা, যত্ন সব পিকে হয়ে যায়। তাই এখন আর কেউ কিছু বললে মন খুলে বিশ্বাস করি না। ভাবি সময় আছো, কার কাছে আছো, কেমন আছো? আচ্ছা, তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছিলে? আমার বারবার জানতে ইচ্ছা করে। কাছের মানুষ সবচেয়ে আগে বদলায়, যাদের চোখে চোখ রেখে বর্ষার মানে শিখেছিলি,
একসময় তারাই এমন মুখ ফিরিয়ে দেয় যেন কোনোদিন কিছুই ছিল না। তাদের আচরণ বদলায়, কথার ভঙ্গি, দেখা হওয়ার আগ্রহ, আরও বদলায় সময় দেওয়ার অজুহাত। তারা বুঝতে দেয় না, তবে যেই তুমি অপরিচিত হয়ে গেছো, তবুও মন মানতে চায় না। প্রত্যেকবার মনে হয় হয়তো কোনো ভুল হচ্ছে, হয়তো সময় নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে সত্যটা তখনই ধরা পড়ে যখন বারবার চেষ্টা করেও তাদের আগের মতো পাওয়া যায় না। তোমাকে আমি কখনোই পাবো না, সেটা আমি জানি, কারণ আমি তো একতরফা ভালোবেসেছিলাম। তুমি কখনো আমাকে চাওনি, যদি চাইতে কখনো ছেড়ে যেতে না। ভালোবাসলে কেউ কাউকে সহজে ছেড়ে যেতে পারে না। এতটা বছর তোমার সাথে ছিলাম, তোমাকে নিয়েছিলাম, তখন তো কোনো অভিযোগ ছিল না। যখন চোখের আড়াল হলে, আমার থেকে দূরে চলে গেলে, তখন কেন এত অভিযোগ, কেন এত অজুহাত? আমি কি ছোট বাচ্চা? আমি কি বুঝি না তোমার মনের কথা? যখন আমার চোখের সামনে ছিলে, তোমার ভালোবাসা কি বলবো আর, বেড়ে চলছিল। আর যখন একটা বছর শুধু চোখের আড়াল হলে, তোমার চোখে পুরা দুনিয়াই দেখে গেছে, তখন আমার মতো ক্ষুদ্র মানুষকে মনে রাখবে, এটা আমি কল্পনাও করিনি। কারণ আমি তখনও জানতাম, চোখের আড়াল হলে তুমি মনের আড়াল আমাকে করে দেবে সেটা। জানো, তুমি যতই কিছু বলো, তুমি নিজেকে যতই সত্য প্রমাণ করতে চাও, আমি বলবো তুমি কখনোই আমাকে চাওনি। তুমি আমাকে কথা দিয়ে রেখেছিলে, কথার পাদে পেলে আমাকে আটকায় রাখছিলে, কিন্তু মনে ছিল অন্য কিছু। তুমি আমাকে কি বোঝাবে ফাইজা? তুমি তুমি মনে করতে আমি তোমার অনেক বড় কিছু করে ফেলবো, ক্ষতি করব। আমি তোমাকে ভালোবাসতাম পাগল, তোমার ক্ষতি করব কেন? ক্ষতি করতে চাইলে যে কেউ পারে, একটা ছেলের পক্ষে একটা মেয়ের ক্ষতি করা কোনো বিষয়ই না। কিন্তু এইসব ধারণা, এইসব মন মানসিকতা আমার ছিল না এবং থাকবে না কখনো। পৃথিবীতে হাজারটা মানুষ আছে, হাজারটা নারী আছে, চাইলে আপন করতে পারতাম, কিন্তু করিনি। যদি তোমার মন না আছে, তোমার অন্য কিছু চাইতাম, টাকার বিনিময়ে কিনে নিতাম, সে ক্ষমতা আমার ছিল এবং আছে। কিন্তু আমি অন্য কিছুর রূপ তো করি নাই। পৃথিবীর প্রত্যেকটা নারী তো একই, তোমার যা আছে অন্য নারীর তা আছে। যদি আমি অন্য কিছু খুঁজতাম, তাহলে টাকার বিনিময়ে কিনে নিতাম। তোমার জন্য এরকম পাগলামি চাকলামি, এত কান্না, নিজের শরীরকে এত কষ্ট দেওয়া, এটা তো কখনো করতাম না। এই সহজ অঙ্ক কি তুমি বুঝো না? নাকি তুমি বুঝেও না বোঝার ভান করতেছ? তোমাকে না আমি কখনো বোঝাতেই পারিনি আমি তোমাকে কত ভালোবাসতাম তা। তুমি শুধু নিজেরটাই ভাবলে, আমাকে চিন্তা করলে না। শুধু তোমার চোখে চোখ রেখে একবার দেখার জন্য তোমার কাছে আমি কতবার গিয়েছি আমি জানি না। তোমার হোস্টেলের দরজা থেকে কান্না করে 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 আমি আমার বাড়িতে আসছি। পুরা গাড়ি, পুরা রাস্তা আমি কান্না করছি শুধু তোমার জন্য। কেন পৃথিবীতে কোনো মেয়ের অভাব ছিল? আর আমি দেখতে কি এতই খারাপ? আমি কি একটা মেয়ে পাওয়ার যোগ্য না? ফাইজা, তুমি বলছিলে, তোমার ধারণা বল। তোমাকে মন থেকে ভালোবাসতাম, তুমি সেটা নিজেও জানো।
বাট তুমি আমার দুর্বলতা মনে করতা একটাই, সে আমাকে ছাড়া থাকতে পারবে না। তাকে একটু ঘুরাই পিছনে, নাকে দড়ি দিয়ে ঘুরাই, তুমি আমাকে ঘুরাচ্ছ। আমি এটাও জানি তোমার হয়তো অন্য জায়গায় রিলেশন হয়েছে এখন, তুমি রাত জাগো, তার সাথে কথা বলো, সব কিছুই করো, কিন্তু আমার তাতে কোনো অভিযোগ নাই, কষ্টও নাই। তোমার ভালো লাগতে পারে, অন্য কারোর সাথে তুমি মিশতেই পারো, তবে মনে রেখো আমার সাথে যা করেছো খোদা একদিন তোমাকে বোঝাই দেবে আমি কেমন কষ্টটা পাচ্ছি। আমি প্রতিনিয়ত তোমার জন্য কান্না করি। আমার কি ভুল ছিল আমি জানি না, আমি তোমার থেকে কি এমন চেয়েছিলাম তাও বুঝি না। মানুষের ভুল বুঝাবুঝি হয়, তুমি নিজেই তো বলেছিলে একটা সময় একটা রিলেশনে রাগ ঝগড়া মান অভিমান সবই হয়, তার জন্য ছেড়ে যেতে হয় না। তুমি তো বলেছিলে, তুমিই তো সব বলেছিলে, কিন্তু আজ কেন চলে গেলে তুমি আমার লাইফ থেকে? কার আশায়? তুমি ওই দিন শান্তি হবে হয়তো আমি এই দেশ থেকে চলে গেলে, বা এই পৃথিবী থেকে চলে গেলে তুমি খুশি হবে, এতটুকুই। আমি যদি এই পৃথিবী থেকে বিদায় নিই, নয়তো এই দেশ থেকে বিদায় নিই, তারপর তুমি খুশি হবে। কি এমন ক্ষতি করেছিলাম আমি জানি না। আমার এখনো প্রশ্ন জাগে, একটা মানুষের জন্য যতটুকু করা প্রয়োজন ততটুকুই করেছি, কিন্তু মানুষটা আমার থাকলো না কেন? কিসের কমতি ছিল আমার? মানুষকে কথা দিয়ে বিচার করতে নেই, মানুষকে মন দিয়ে বিচার করতে হবে। প্রতিনিয়ত তোমার জন্য এত কান্না করি, এত কিছু করি, তোমার মনে কি একটু জায়গা হয় না? তোমার কি একটু খারাপ লাগে না? তোমার কি মনে হয় না এই ছেলেটা দিনের পর দিন এমন পাগলামি করতেছে, তার কষ্ট হচ্ছে হয়তো? এই বুকটা চিরে দেখাতে পারতেছি না আমি শুধু। তুমি মনে করো আমি যা করি তা হচ্ছে পাগলামি, মানুষকে দেখানোর জন্য আর তোমাকে ইমপ্রেস করার জন্য, কিন্তু তুমি অ্যাবসলিউটলি রং। তুমি সত্যিই ভুল। আমি মানুষকে দেখাতাম কিসের জন্য? মানুষকে দেখাই আমার লাভটা কি হবে? আমি যা কিছু করি তোমার জন্যই করি। আমি কষ্ট পাচ্ছি সেটা তোমার বিশ্বাস হচ্ছে না, তোমার মনে হচ্ছে আমি লোভ দেখানো করতেছি, কিন্তু তুমি বিশ্বাস করো আমি যা করি শুধু তোমার জন্য করি। আমি শুধু তোমাকে বুঝাতে পারতেছি না আমি তোমাকে কতটুকু চাই সেটা। তুমি এখন যাকে ভালোবাসতেছো তার সাথে একবার আমাকে তুলনা করে দেখিও, বুঝতে পারবে। তুমি মনে করো আমি যা করি মানুষকে দেখাচ্ছি, তোমার বদনাম করতেছি, এসবই বাবু। তোমার মাথায় কখনো ঢুকে না এই ছেলেটা আমার জন্য পাগলের মতো করতেছে? তুমি আমার পাগলামিটা কখনোই দেখো না, তুমি শুধু আমাকে অপবাদ দিতে জানো। তুমি শুধু আমাকে অপবাদেই দাও। আমার ভিতরটা কাঁদে, আমার কান্না আমি কাউকে কখনো দেখাতে পারি না। তোমার জন্য এভাবে পাবলিক প্লেসে এসে আমি দিনের পর দিন কান্না করি, তুমি তাও বাবু আমি লোক দেখানো কান্না করি। তোমার জন্য আমার কতটুকু কষ্ট হয় এই হৃদয় জান। যে মানুষগুলা
যেগুলা ড্রাগস হিসেবে নিলে মরে যাবে, আমি সেরকম মারাত্মক জিনিস আমার শরীরে দিয়েছি শুধু তোমাকে বলার জন্য। তোমার একটু কখনো ইচ্ছা হয়নি এই ছেলেটাকে আমি একটা কল করে জিজ্ঞেস করি সে কেমন আছে? তুমি কখনো চাও না আমি হাজারটা নাম্বার থেকে তোমাকে কল করে দেখতাম শুধু তোমার একটা হ্যালো শব্দ শোনার জন্য? তুমি ব্লক করে দিতে। তোমার নাম হাজারজন আমাকে মেসেজ করে বলে, কিন্তু আমি এগুলো মাথায় নিই না। আমার একটা দোষ ছিল কি জানো, তোমাকে কখনো কোনো সেলিব্রিটির সাথে মিশতে দিতাম না, কারণ আমি মনে করতাম আমার পয়সা শুধু আমার, আর কারো না। এ বুকে যন্ত্রণা হতো, কিন্তু সেটা আমি তোমাকে কখনোই বোঝাতে পারিনি। তুমি একদিন বুঝবে আমার কান্নার, আমার নিঃশ্বাসের শব্দ একদিন তুমি পাবে, তোমার জীবনে আসবে। আমি রাতে ঘুমাতে পারি না, বাড়িতে ঠিক মতো খেতে পারি না, কিছু করতে পারি না, মাথা অলওয়েজ বাড়ি হয়ে থাকে, একটা মানসিক পাগলের মতো আমি থাকি। কখনো তোমার মনটা ছুঁইতে পারিনি, তুমি কখনো এটা মনে করে নাই এই ছেলেটাকে আমি 6-7 বছর ভালোবেসেছি, সে কেমন আছে একটু খবর দিয়ে। ঈদ গেল, কোরবানি গেল, এত দিন গেল, তুমি কখনো একটা কল করো না আমাকে? অনেকেই বলে আমি যে কান্নাগুলো করি সেটা আমার জন্য মানাই না, কারণ আমার কোনো দিকে কমতি ছিল না। আমার একটা কমতি ছিল, তুমি যেখানে পড়ো সেখানে আমি পড়ি না, সেটা। আমারও ক্ষমতা ছিল তুমি যেখানে পড়ো সেখানে পড়ার, আমি ততটা লোয়ার ফ্যামিলির ছেলে ছিলাম না। শুধু একটাই ভুল করছি, ওইখানে পড়ি না, সেটা। তুমি একদিন আমাকে পাগলের মতো খুঁজবা, বুঝছো? আমি যেমনটা কান্না করতেছি কোথাও তোমাকে তেমনটা কান্না করাবে, শুধু একটু সময়ের অভাব। তোমার সবই হবে, তোমার সব কিছু আসবে জীবনে, কিন্তু সুখ জিনিসটা তুমি পাবে না। আমি যেমন করে কান্না করি আমি তোমাকে কখনো বোঝাতে পারিনি। আজকে আর কিছুই বলতে চাই না, ভালো থেকো তুমি।